হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে স্বাগত সোনায় নতুন পথ চলাতে। পাপা এটাতে চা দেয় না, চায়ে কি চপ দেয় মানুষে। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও তো বেশ ভালো আছি। আর সকালবেলা একটু চা নিয়ে বসেছি, আর একটা চপ ছিল কালকের রাতের, তো চপটা নিয়ে বসলাম। আর সোনার জন্য দুধ, এখানে বিস্কিট নেব। কালকে রাত্রে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা চলে গিয়েছিলো, ভাতও খায়নি, না খেয়েই চলে গিয়েছিল। তো এখন বাজে 9:30। হ্যাঁ, 9:30 সকালে প্রচুর বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু চা খেতে ইচ্ছে করছে, সেই জন্য একটু চা খেয়ে নিচ্ছি। তারপর যাব অঙ্গনারীতে। অঙ্গনারীতে গিয়ে ছবি উঠাতে হয়, মাসে একবার মোবাইলে ছবি উঠাতে হয়, আধার নাম্বার দিতে হয়, মানে মায়ের, মানে আমার দিতে হবে। তো দিলে তারপর মাস শেষে সোনার খাবারটা আসবে। যদি এ মাসে যদি আমি এটা না দিই তাহলে এই মাসে খাবার আসবে না। তো যাব দিতে। তো পাশে থাকো, দেখতে থাকো। সোনার দুধটা ঠান্ডা হতে হতে আমি চাটা খেয়ে নিই। দেখো ভেঙে কি করেছে। আর বেশ ভালো ছিল কিন্তু চপগুলো, একদম সবজির, আলু, পনির, চানা বুট, বাদাম, সিঙ্গারার ভিতরে যেরকম থাকে সেরকম ছিল চপগুলো। এখন বাজে এদিকে 11:30। তো আমার যা আর দেওর এসেছে। তো ওরা এসেছে আসলে আমাদের বাড়ির পাশে একটা মনসা বাড়ি আছে, সোনার জন্য যে জল পড়া খাইয়েছিলাম কিছুদিন আগে সোনার পেট খারাপের সময়, ওইখানে এসেছে। তো ওদেরকে একটু ডিম অমলেট করে, আর ডাল ছিল, আর কালকের মাংস ছিল। ওই মাংসটা আবার আমার যা খায় না, তো আমার দেওর খেয়েছে, আর ডিম অমলেট দিয়ে সোনার কাকি খেয়েছে। তো তারপর দেখো ওরা মনসা বাড়ি থেকে আসলো দুপুরের দিকে। তো আমার যাকে বলছি গরম চা আছে, বর্তা খাবে, তো ও বলছে গরম চা চিনে না। তো তারপর দেখো আমি এদিকে একটু থেতু করে নিয়েছি, নিয়ে এইগুলোকে শুকনো লঙ্কা, চিনি, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর আমার জানা প্রচুর পরিমাণে লঙ্কা খায়, তো এখানে 5টা শুকনো লঙ্কা দেওয়া হয়েছে এই কয়টা গরম চাতে। আমি বলেছিলাম 3টে দিতে, তো 5টা দেওয়াতে না খুব প্রচুর জাল হয়ে গেছে, সেটা আমি খেতে পারি না, কারণ আমি তো খুব জাল খেতে পারি না। তো ওই খেয়েছে আর আমার দেওর খেয়েছে। তো আমি আর আমার পাশের ঘরের ভাই অল্প একটু খেয়েছি। তারপর ওকে বললাম যে ঘরে তরমুজ আছে, তরমুজটা কাটি খাও। বলছে ও তরমুজ খায় না। তো বলছে খাবো, যদি জুস করো তাহলে খাবো। তো আমি বললাম ঠিক আছে তুমি বানাও, আজকে তুমিই বানাবে। তো বলছে ঠিক আছে আমি বানাবো, আমি মিক্সার চালাতে পারি না। বলতে পারে বই করে, ও নাকি বই করে একবার নাকি কারেন্ট শর্ট খেয়েছিল। তো আমি বলছি ঠিক আছে তুমি কেটে দাও, আমি মিক্সার করে দিচ্ছি। তো ও কেটে দিচ্ছে, আবার বলছে তুমি তো ভিডিও করবে, করো, আমার মুখটা দেখাবে না। তো আমি কিছুক্ষণ পর বলছি না দেখাবো, তোমাদের দুজনকেই দেখাবো, এরকম তো না যে জানো না ভিডিও করি। তো ও লজ্জা পাচ্ছে প্রথম প্রথম। আর দেখো, আর আমার দেওর কিন্তু খেয়েও নিচ্ছে। তো যাই হোক, ওরা কেটে দিয়েছে, আর এদিকে আমার সোনা মামা আছে খাচ্ছে। তো ও কেটে দেওয়ার পর আমি মিক্সি করলাম, তারপর এর মধ্যে একটু চিনি দিয়েছে, বরফ দিয়েছে, আর সাথে একটু লবণ দিয়েছে। ওই লবণটা দেওয়াতে না ওটা টেস্টটা যেন কীরকম হয়ে গেছে। লবণটা না দিলে হয়তো ভালো লাগতো মনে হয়। তো আসলে আমরা এভাবেই তো খাই, জুস করে খাই না। আর ওর লবণটা দেওয়াতে না আমরা কেউই খাইনি। তো ও খেয়েছে, আমি খেয়েছি, 1 গ্লাস খেয়েছি, খাইনি সেরকম না। আর পাশের ঘরে বাইকে দিয়েছিলাম, ও তো চুমুক দিয়ে বললো খাবে না লবণ দেওয়াতে। তো আমার দেওর নেইনি, বলছে না আমি এসব খাই না। তো সোনা অল্প একটু খেয়েছে। আর সন্ধ্যার সময় এদিকে আমার মাসি শাশুড়ির মেয়ে জামাই এসেছিল, তো ও সাথে আরেকজন ছিল, তো ওদের দুজনকে দিয়েছিলাম একটু একটু, কিন্তু ওরাও খেলো না, অল্প একটু একটু খেয়ে রেখে দিয়েছে, খায়নি। তো আসলে আমার মনে হচ্ছে যে এটা লবণটা দেওয়াতে না এটা ভালো লাগছিল না, লবণটা ছাড়া এটা তো মিষ্টি জিনিস, তাহলে ভালো হতো। আর লবণটা দেওয়াতে না যদি আবার একটু লঙ্কার গুঁড়ো হতো তাহলে ভালো হতো, হয়তো জাল জাল টক টক মিষ্টি মিষ্টি লাগতো। তো যাই হোক, অর্ধেকটাই কেটেছিলাম, অর্ধেকটা রয়ে গেছে। তো ও বলছে ও তরমুজ খেতে পারে না, ভালো লাগে না, সেই জন্য এরকমভাবে বানিয়েছি। আর ওরা আসাতে কিন্তু এটা সেটা সারাক্ষণ খাওয়া চলছিলই। তো এখানে না 4টা গ্লাস রেখে বলছি দাও একটা ছবি উঠাই। তো সুন্দর করে রাখিয়ে তারা রেখে তারপর তো একটা আমার দেওয়ার নিয়ে গেছে গ্লাস।
তারপর সন্ধ্যার সময় দেখো এদিকে চা নিয়ে বসলাম। আর ওই যে দুপুরে গরম চা ভর্তাটা, এটা তো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বাড়ি থেকে আসার সময় ভেবেছিলাম খাবো ভর্তা। তো একা না এই টক জাতীয় জিনিসগুলো খাওয়া হয় না কিন্তু, তো সেজন্য ওরা সাথে আর আমার যাও একটু টক খেতে পছন্দ করে, তো সেজন্য বানিয়ে নেওয়াতে ও কিন্তু খেয়েছে। তারপর সন্ধ্যায় এদিকে দেখো চাটা খেয়ে সাথে চিড়ে ভেজেছিলাম, চিড়ে মুড়ি পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে খেয়েছি। খেয়ে তারপর এদিকে মাংস নিয়ে এসেছে, তো ভাত বসিয়েছি হাঁড়িতে আর করব মাংস। তো এইগুলা করব শুটকি দিয়ে, আমাদের বাড়ি থেকে যে নিয়ে এসেছিলাম। আর করব বড় বড় থানকুনি পাতা, মানে এইগুলো দেশি থানকুনি পাতা নয়, হাইব্রিড ছিল। তো সেই জন্য না পাতাগুলো একটু তেঁতু লেগেছে, বড়া বানিয়েছি কিন্তু খেতে তেঁতু লেগেছে, ভালো লাগেনি। তো আমাদের দেশি থানকুনি পাতা খেতে কিন্তু খুব মজা, তবে হাইব্রিড হওয়াতে হয়তো তেঁতু লাগছে। আর এগুলোকে আমি বেছে নিচ্ছি, কারণ যেগুলো একদম নরম যে সাদা হয়ে আছে আর যেগুলো করুলের ভিতরে আছে, এগুলো দিয়ে একদিন বড়া বানাবো। আর এই যেগুলো ফুটে গেছে সেগুলো দিয়ে একটু শুটকি করব আজকে। আর তার মাঝখানে কিন্তু খাওয়া হয়েছে চপ আর চাট। আসলে সেগুলো ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম। তখন আমি ছিলাম রান্নাঘরে, সোনা দুপুরে ঘুমায়নি, ওরা ছিল বলে ওদের সাথে খেলা করতে করতে ও দুপুরে ঘুমায়নি। আমি ভাবলাম মনে হয় সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়বে, কিন্তু ও তো ঘুমালো না। ও 11টার সময় রাত ঘুমিয়েছে, প্রচুর কান্না, তখন আর থাকতে পারছে না ঘুমানোর জন্য, কিন্তু ঘুমাবে না, লাইট ঘরে বন্ধ না হলে ও ঘুমাবে না, ওর একটা অভ্যাস। তো কী করবো তা, সেজন্য তো ঘরে মানুষ আছে আর আমার দেওর না লাইটটা বন্ধ করতে পছন্দ করে না, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে। তো দেখো ওইদিকে আমি কচুগুলো একটু বাফিয়ে নিয়েছি আর সোনাকে ভাত খাইয়েছি, তখন আমার যা কিন্তু মাংসটা রান্না করেছে। তো আমি শুধু গরম মশলাটা দিয়ে এখন নামিয়ে নিয়েছি, পাটায় বেটে গরম মশলাটা দিয়েছি আর ও রান্নাটা করেছে, মশলাটা আমি পেস্ট করে দিয়েছি। তারপর ও ঘরে একটু বসেছে, সোনা ঘুমাচ্ছে না বলে আমি বলছি তো যাও বড়াটা শুটকিটা আমি রান্না করছি। ও আসলে এগুলো পারবে না, কারণ ও এগুলো কখনো দেখেনি। ও কিন্তু আমাদের ত্রিপুরা থেকে নয়, ও হলো কুচবিহার থেকে। আসলে ভালোবাসার টানে কুচবিহার থেকে ত্রিপুরায় চলে এসেছে, তাও কিন্তু একা এসেছে ট্রেনে করে, মাত্র ফোনে ফোনে। তো যাই হোক, এদিকে বড়া গ্রুপ বানিয়েছিলাম খালি খালি খাওয়ার জন্য, কিন্তু তেঁতু লাগলো বলছে। তারপর ভাতের সাথেও দিয়েছি, তাও সেরকম খাওয়া হয়নি। আর এদিকে করে নিলাম শুটকিটা, যেভাবে সবসময় শুটকি রান্না করি অন্য কিছু দিয়ে সেভাবেই রান্না করেছি। তো আমার আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আমরা তো খুব এনজয় করছি, কারণ 4 জন একসাথে হয়েছি, বর দেওর দুবাই আর আমরা 2 জাল। তো আমরা এই 2 জাল কিন্তু খুব ভালো মিশি একসাথে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে আগামী দিন নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আজকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাইকে টাটা।